দেখুন, অস্বীকার করে তো লাভ নেই। একটা মানুষের জন্য একটা জাতকে তো আমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। কার জন্য? সবাই নতুন করে নাম বলার কোনো কারণ নেই। তাও আজকে বলুন। শুনুন, দল চালায় দলের সেনাপতি, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা দিয়ে নিউ মার্কেট যাচ্ছি, বাজার করছি। এটা আমি কি করে বলবো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর আমি সব থেকে বড় ধন্যবাদ দেব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং বিরোধী দলকে। এরা প্রত্যেকবারই যে যখনই কথা বলেন, এরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন, তার নামেই সব, তার নামেই সব। আর তৃণমূলের মুখই তো মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও, সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম, যা রটে কিছু বটে। তো লোকে আলোচনা করছে যেটা, যে অভিষেককে সরিয়ে দেন, এবং আমি তোমায় বলছি আজকে অভিষেক গেছে, এরপর যদি অভিষেককে নিয়ে অন্য জায়গায় অন্য কিছু, ঈশ্বরের মঙ্গল করুন, আমি চাই না কোনো ক্ষতি হোক, কিন্তু এটা তো ঠিক। শুধু একটা অভিষেক ইস্যু গত 3 বছর ধরে, 4 বছর ধরে পার্টিকে আর অন্য কিছু করতে দেয়নি। অভিষেক 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 অভিষেক। রাহুল গান্ধীর বাড়িতে দুটো প্রধানমন্ত্রীর লাশ আছে, 3টে প্রধানমন্ত্রীর ডেড বডি আছে। রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জি, সমস্ত গণতান্ত্রিক নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী এবং কামারহাটি বিধানসভার সমস্ত মামাটি মানুষকে সেলাম, প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আরেকটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে, ভারতবর্ষের জনতা এজেন্সি তাদের ক্ষমতা রয়েছে, যাবে, এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। আপনার পরিবারকে যে ডাকা হয়েছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে ডেকেছে ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে, সেই চেষ্টা করা। আমি না মনে করলেও ভারতবর্ষের গণতন্ত্র বলে যে এলওপি সংখ্যাধিক্যের জোরে যে যাকে
বিধানসভার স্পিকার এবং নির্বাচিত বিধানসভার সদস্যরা পছন্দ করবে, তিনি এই মুহূর্তে সবথেকে বেশি সংখ্যা নিয়ে যিনি রয়েছেন তিনি ঋতব্রত এবং লিডার অফ দি অপোজিশন। ফলে আমার মানা না মানায় কিছু এসে যায় না। যদি আমি গণতন্ত্র মানি, পোল সায়েন্স মানি, তাহলে আমাকে এটাই মেনে নিতে হবে। শুভেন্দু অধিকারী যা যা বলেছে, যা বলছে, তা যদি করতে পারে তাহলে বাংলার খুব ক্ষতি হবে না, ভালোই হবে। খালি এইটুকুনি আমি বলবো যে আপনি মুখে যা বলছেন সেটা পালন করার দায়িত্ব আপনারই। অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়, এটা আমি কি করে বলবো বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর আমি সব থেকে বড় ধন্যবাদ দেব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং বিরোধী দলকে। এরা প্রত্যেকবারই যখনই কথা বলেন এরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন, তার নামেই সব, তার নামেই সব। আর তৃণমূলের মুখই তো মমতা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম, যা রটে কিছু বটে। তো লোকে আলোচনা করছে যেটা, যে অভিষেককে সরিয়ে দেন, এবং আমি তোমায় বলছি আজকে অভিষেক গেছে, এরপর যদি অভিষেককে নিয়ে অন্য জায়গায় অন্য কিছু, ঈশ্বর ওর মঙ্গল করুন, আমি চাই না কোনো ক্ষতি হোক।